বিরাট হিন্দু সম্মেলন আসানসোলের কুল্লিতে উপস্থিত কার্তিক মহারাজ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুল্লি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরস্থিত ইস্কর সাহেব বাংলা মাঠে আজ দুপুরে একটি বিরাট হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম, সাথে বিশিষ্ট অতিথি হিন্দু জাগরণের সুমান কুমারজি সহ অনেকে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল কুল্লি সনাতন জাগরণ সম্মেলন সমিতি। প্রধান বক্তা এবং বিশিষ্ট অতিথি আজকের অনুষ্ঠানে মূলত হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। ग्लोबल मार्केटिंग फोर्सों से है, ग्लोबल मार्केटिंग फोर्सों से है। इसलिए मैं जो कहूंगा सच कहूंगा, सच के सिवाय कुछ नहीं कहूंगा। हमारा लड़ाई किससे है? हमारा लड़ाई किनसे है? इस्लाम से है। रेडिकल इस्लाम माने एक हंस के लिया हूं पाकिस्तान। कुछ दायित्व तो बनता है ना भाई। हमारे आंखों के सामने माँ बहन बहू बेटी को खींच के लेके चला जा रहा है, हमें विरोध को छीना, हमारा निषेध करना चाहिए, वो हम नहीं करते हैं। सब ओराई की करबे ना की ना, हम अच्छा के बारे में हमको स्मरण करना पड़ेगा। सुरक्षा किसका? পড়াশোনা করে জানবেন। এর পরবর্তী শেষ বক্তব্যের দীর্ঘায়িত আর করব না। নজরুল তিনি গান লিখেছেন, নজরুল কবিতা লিখেছেন, ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্য পাকিস্তান সাইবার অন মাই ডেড বডি। সার দিলেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। জওহরলাল নেহরু হাওয়া লাগালেন, ফোন ঢুকে যাচ্ছে যে দলটাকে আমরা কেটে যাচ্ছে। প্রায় 4 দশক যাবত যে দলটা বাংলার সর্বনাশ করেছেন সমস্ত দিক থেকে, সেই দলটা পতাকা লাগিয়ে দিয়ে শহীদ মিনারে বলছেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এইবারই রবীন্দ্রনাথ তখন দেখছেন ভয়ঙ্কর পরিস্থিতি। নরদেবতার কথা বললেন না, তিনি আর বললেন না দিবে আর নেবে। তখন তিনি কবিতা লিখছেন। আজকের হিন্দু সম্মেলনে এই কবিতাটিকে আপনারা খণ্ডখানা একবার খুলে দেখবেন, তিনি হিন্দু এবং মুসলমান সম্পর্কে কি বলেছেন। এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই রবীন্দ্রনাথ হেথায় দাঁড়ায় দুবাউ বানায় নবীন দেবতার কথা বলেছেন। এই রবীন্দ্রনাথ বলেছেন ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোलन 75 पैसा का जाली टोपी और काम का है जिहाद, काम और कुछ नहीं है, जिहाद। कुर्बानी का प्रथा बनाए, क्यों? सनातनियों को डराने के लिए। हमको वो डराना चाहता है कि देखो हम खून से होली खेल सकते हैं। अरे क्या हम लोग कंचा खेलते हैं क्या? तुम्हें खाली खून का होली खेल सकते हो? हमें फिर बोलছি, हम लड़ाई झगड़ा झंझट दंगा फसाद नहीं चाहते, परंतु हम अपमानित होकर के जीवन भी नहीं चाहते। एक समय था महाराज আজ হিন্দু সম্মেলন, কিন্তু এই সম্মেলনেও দেখা যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না, হাইকোর্টের দরজা ঠকঠক করতে হচ্ছে, তবে আজকে এই সম্মেলন হলো, কি বলবেন? আমাদের পশ্চিমবঙ্গে আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন যে এখানে দুর্গাপূজার পারমিশন, সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে এবং আর কিছুদিন পরেই আরও আমরা দেখতে পারবো আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে আরও বাধা নিষেধ আসবে। দুর্গাপূজার পারমিশন নিতে হয় এবং সেখানে ইলেকট্রিকের পারমিশন, দমকলের পারমিশন, তারপরে পুজো, নতুন যদি পুজো হয়, আজকে মসজিদ নতুন হচ্ছে, অথচ দুর্গাপূজার নতুন হলে তার পারমিশনের নানা রকম বাধা নীতি নিয়ম আরোপ করছেন। এটা আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন। একজন সাংবাদিক বন্ধু তিনি গেছেন, আমাদের মিডিয়া হচ্ছেন, সংবাদপত্র হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার নিজের জীবনকে বিপন্ন করে তিনি সেই জায়গায় গিয়েছিলেন, তাকে এমন ধরে মার দেওয়া হয়েছে এবং আমাদের যিনি প্রশাসনিক
কর্তা যিনি আছেন তিনি যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আরেকটা দল ভীষণভাবে উৎসাহিত হবেন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেশ পরাধীন হওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের অনেক সরকার ছিল, কিন্তু এইরকম ধরনের আমাদের ঘটনা ঘটেনি। আজকে যেদিন থেকে ইমাম ভাতা চালু করে যেদিন ধরে দুধেল গাই, আর সেদিন পরের থেকেই একজন বিধায়ক যিনি নির্বাচিত তিনি বলছেন 70%, 30%। তার উপরে আরেকজন যিনি আছেন তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা, দুর্ভাগা, ইসলামের দাওয়াতি। এবার বন্ধুরা আপনারা বিচার করে আপনারা করবেন। আমি সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের। আমরা যখন রিলিফ করি, বন্যা হয়, যখন বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, তখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সেবা কাজ করি। কিন্তু এখন আমার ধর্ম বিপন্ন, আমার জাতি বিপন্ন, আমার সনাতন ধর্মের উপরে বিভিন্নভাবে আঘাত আসছে, তাই আমি রাস্তায় নেমেছি। আমি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য। তিনি বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, গৈরিক বেশ সহায়ে, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া গৈরিক বেশ সহায়ে ভারতবর্ষে জাগবে। আগামী দিনে সেদিন আসছে। সূর্যকে চিরদিন আটকে রাখা যায় না, কিছুদিন মেঘ আটকে রেখেছে। আর যারা ঔরঙ্গজেবকে স্মরণ করছেন, যারা তৈমুরলংকে স্মরণ করছেন, যারা নাদির শাহকে স্মরণ করছেন, ইতিহাসের পাতা থেকে তারা মুছে গেছে।